তো হ্যালো গাইস, ব্লগে আসতে হলো এই কারণের জন্য যে আমি আজ সকালে যখন ডাব্লিউবিপিএসসির ওয়েবসাইটটা ওপেন করলাম, তো তখন সেখানে নতুন করে আমি চেষ্টা করলাম যে প্রতিদিনই ট্রাই করতাম যাতে করে গ্লিচ ঠিক হয়েছে কি না। কিন্তু আজ সকালে মানে 28/11/2025 যখন আমি ডাব্লিউবিসিএসের ওয়েবসাইটটা ওপেন করলাম, তখন দেখতে পেলাম যে আমি যে প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটা সেখানে শো হচ্ছে না। তার পরিবর্তে ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন করার অপশনটা আসছিল। তো আমি সেটা করলাম। তো করতে গিয়ে যখন আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিচ্ছিলাম, মানে আমি বলে রাখি যে আমি প্রায় 9 বছর ধরে প্রাইমারি স্কুল টিচার, সেটা আমি সিলেক্ট করেছিলাম এর আগেও। তো আজকে যখন আমি নতুন করে ফর্ম ফিল আপ করছিলাম, আজকেও সিলেক্ট করেছি। তো এর ফলে কি হলো, তো সেকেন্ড টাইম যখন আমি আজকে ফর্ম ফিল আপটা করছিলাম, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা 9+9 = 18 ইয়ার্স হয়ে যাচ্ছে। তো এটা একটা ইস্যু বা গ্লিচ যেটাই বলো না কেন, এখন এটাও এখন অবধি এক্সিস্ট করছে। তো আমি সেটা যে ফর্ম ফিল আপটা ছিল সেটা আমি করিনি। তার পরিবর্তে আমি সম্পূর্ণ ক্রোম ব্রাউজারটাকে ক্লোজ করলাম। থার্ড টাইম আমি আবার ফর্ম ফিল আপটা শুরু করলাম, কারণ আমার পিএসসির যেটা ওয়েবসাইটে মানে ফর্ম ফিল আপটা দেখাচ্ছে না। তো থার্ড টাইম আমি যখন ফর্ম ফিল আপটা করতে গেলাম, তখন সেখানে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দিচ্ছি না, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ব্ল্যাঙ্ক রাখলাম। বাকি যেগুলো ছিল ফর্ম ফিল আপ করার সেগুলো করলাম। কিন্তু এতে কি হলো, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এবার 27 ইয়ার্স হয়ে গেল, মানে সেটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তো এর ফলে বুঝতে পারলাম যে গ্লিচটা এখনও অবধি এক্সিস্ট করছে। তো আমি তোমাদেরকে বলবো যে আর একদিন ওয়েট করে নাও। লাস্ট একটাই হয়তো গ্লিচ আছে, সেটাও হয়তো 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তখনই ফর্ম ফিল আপটা করো, ফাইনাল সাবমিশনটা করো। আর আমিও সেটাই করব। থ্যাংক ইউ শোনার জন্য। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।